আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে পরিবারের মানুষদের ছাড়া ঈদ কাটানো যে কত কষ্টের, চাকরি জীবনে যদি না আসতাম তাহলে আসলে বুঝতে পারতাম না। আসলে দীর্ঘ কয়েক বছর ধরে আমি চাকরিতে আসছি। আমার মতো অনেক সন্তান আছে যারা চাকরির জন্য পরিবারের সাথে, পরিবারের মানুষদের সাথে ঈদ কাটাতে পারে না, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে না। আসলে সে সমস্ত মানুষের কষ্ট আসলে দেখার মতো কেউ নেই। আমাদের মতো অনেক সন্তান আছে যারা প্রবাস জীবনে জীবন অতিবাহিত করছে, অনেক কষ্ট করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের পরিবার এবং প্রিয় মানুষদের জন্য। আসলে তাদের ছাড়া যে ঈদের যে আনন্দ, হ্যাঁ, এই যে ভাগাভাগি করার যে একটা আনন্দ, এটা যে কতটা কষ্টের। আসলে যখন কেউ বাইরে থাকবে আসলে তখন সেটা সে উপলব্ধি করতে পারবে। দেখুন, আজকে আমি সারাদিন বাসা থেকে বের হইনি, সত্যি কথা। আমার সাথে অনেক প্রায় 5-6 জন ভাই আছে, তারাও আসলে বের হয়নি কোথাও। আসলে পরিবারের মানুষরা যখন ফোন দেয় তখন আসলে অনেক খারাপ লাগে, তারাও অনেক কান্নাকাটি করে। হ্যাঁ, কি করব বলেন, অন্যের অধীনে যখন চাকরি করা লাগে তখন আসলে আমাদের জেলখানার মতোই আমাদের জীবনটা ধরে ধরে নেওয়া যায় আর কি। আপনি চাইলে সব কিছু করতে পারবেন না। আসলে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে আমার। আহ, পরিবারের মানুষ অনেকেই সকাল থেকে অনেকবার ফোন দিছে। হ্যাঁ, বিশেষ করে আমার মা কয়েকবার ফোন দিছে আমাকে। আমি সকালে আসলে কি খাইছি বা দুপুরে কি খাইছি, আহ, গরু মাংস দিয়ে ভাত খাইছি কি না, আসলে অনেক খারাপ লাগে বিষয়গুলা। এখন পরিবারের মানুষদের আসলে কিভাবে বোঝাবো আমি। হ্যাঁ, আমার যে ছোট ভাই আছে, হ্যাঁ, ও কিন্তু অনেক অনেক চতুর, অনেক চালাক। আমি যখন যে কোনো বিষয়ে কোনো কথা বলি, ও আসলে আমার দেখতে গেলে আমার বড় ভাইয়ের মতো। ও সব কিছু ধরে ফেলে। হ্যাঁ, দেখতে গেলে আমার চাইতে অনেকটা মেচুর। ও অনেক অনেক কিছু বুঝে ও। আসলে পরিবারের বড় সন্তান তো আমি। এখন আমি যদি বাইরে থাকি, তাদের সাথে ঈদের আনন্দ যদি ভাগাভাগি না করে, আসলে তারা অনেক কষ্টে আছে। আহ, আমার যে ছোট বোন, হ্যাঁ, ও তো ঈদের 2-3 দিন আগ থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে যে আমি ঈদে বাসায় কেন যাব না। আসলে আপনাদের যদি কোনো ছোট বোন থাকে, ও তো বাড়িতে আপনাদের সবারই রাজকন্যা। এখন ও অনেক কান্নাকাটি করছে আসলে। ও সকাল থেকে কোনো কিছু খাইনি, আমি ফোন দিছিলাম। ফোনে আসলে আমার সাথে আমরা একটা কথা বলে অনেকটা রাগ অভিমান করে আসছে। আমার মা যখন খাইতে বলছে তখন ও খায়নি আসলে। এই রাত্রে তখন আনুমানিক 9টা বা 9:30 বাজে। তখন খাইতে বসছে, তখন তখন বলতেছে যে ভাই থাকলে এটা হইতো, ভাই থাকলে ওইটা হইতো, ভাই এটা খাইতো। আহ, আসলে বড় সন্তানদের জীবনে এমনই। বড় সন্তান বললে ভুল হবে, আসলে পুরুষ মানুষের জীবন বলতে এমনই। আহ, তাদের আনন্দ বলতে আসলে কোনো কিছু থাকে না। ছোটবেলায় অনেক ভালো লাগছে, ছোটবেলায় আসলে আমি মনে করি এখনকার বাচ্চারা যারা আছে এদের জন্য ঈদ, আসলে আমাদের জন্য ঈদ না। আহ, বড় হওয়া যে আসলে কতটা কষ্টে। এজন্য ইংলিশে একটা কথা আছে না, যে আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন। আহা, আমি যদি আবার শিশু হতে পারতাম, তা কতই না ভালো হতো। আসলে বাড়িতে যখন ছিলাম না, তখন তো চাঁদ রাতের আগের দিনে
আমরা তো ঘুমাইতামই না। আমাদের প্ল্যান ছিল সকালে আমরা অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করব, পটকা ফুটাবো, তারপরে অনেক আনন্দ করব। এই জন্য সারা রাত ঘুমাইতাম না। শুধু ভাবতাম যে কখন ফজরে আজান দেয়। এই যে ফজরে আজান দিলে আমরা তো শুরু করতাম চিল্লাচিল্লি। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, মানে শৈশবকালের যারা বন্ধু বান্ধব ছিল, আমরা কিন্তু প্রত্যেকেই ওই রাতে ঘুমাইতাম না। হ্যাঁ, কি যে একটা আনন্দ, কি যে একটা উচ্ছ্বাস। আসলে ওই দিনটাই বা ওই দিনগুলোই, অতীতের দিনগুলোই কিন্তু অনেক ভালো ছিল। আসলে চাকরি জীবনে এসে মানুষের যে কতটা কষ্ট, পরিবারের মানুষরা আসলে ঈদের আনন্দ, এটা আনন্দও বলা যায় না আসলে। তা আমি মনে করি যারা প্রবাসে আছে এই ভাইদের তাহলে কি অবস্থা। আসলে পুরুষ মানুষ কখনো কাঁদতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষ যদি চিৎকার করে মেয়েদের মতো কাঁদতে পারতো তাহলে মনে হয় আসলে হালকা লাগতো, অনেকটা হালকা লাগতো। আমার সাথে একজন বড় ভাই আছেন, আহ, ওনার 2 সন্তান আছে, একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। তা আমি কয়েকবার লক্ষ্য করছি সকাল থেকে আসলে তার যে সন্তান, হ্যাঁ, অনেক 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 রাগ করছে। তারপরে জিজ্ঞেস করলাম, ভাই কি কি হয়েছে কি? তো বলতেছে, ভাইয়া যে দেখো আমি তো ঈদে বাড়ি যেতে পারলাম না। অনেকের বাবা, পুরো ফ্যামিলি, অনেকে তো বাসায় চলে গেছে ঈদের জন্য। ছোট ছোট থাকে না অনেক, ছোট বাচ্চা, অনেকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কেন আসলো না, আমার বাবা আসছে। হ্যাঁ, আসলে সে ভাইটা অনেক কষ্ট পাইছে। বাচ্চারা যখন বলছে যে আব্বু, প্রত্যেকের তো আব্বু আসছে, তুমি আসলো না। হ্যাঁ, আমাকে বলতেছে তোমার বাবা এখনো আসেনি। আসলে বাচ্চাদের কষ্ট, হ্যাঁ, যারা আসলে বাবা তারা তো বুঝতে পারে। তাহলে দেখুন, আহ, একটু খারাপ লাগতেছে। বাস্তবতা আসলে এমনই। অনেকে আছে, অনেকেই প্রবাস জীবনে আছে, অনেকে ঢাকায় আছে, অনেকে চট্টগ্রাম আছে, দেশের বিভিন্ন জেলায় আসলে যারা চাকরিরত আছে। অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে বাসায় আসলে ঈদের যে আনন্দ, হ্যাঁ, এটা আসলে উপভোগ করতে পারেনি। কি করবে বলেন, চাকরি তো করতে হবে, পরিবারকে তো চালাইতে হবে। দিন শেষে কিন্তু আমরা পরিবারের মানুষদের ভালো রাখার জন্যই এই সমস্ত কাজগুলো করে থাকি। আসলে পুরুষ মানুষ কখনো কাঁদতে পারে না। হ্যাঁ, যদি চিৎকার করে কাঁদতে পারতাম ভালো লাগতো অবশ্য। আহ, যাই হোক, মনের যে কথাগুলো ছিল সত্য কথা, সহজলভ্য যে কথাগুলো ছিল, আমি আপনাদের মাঝে আজকে পবিত্র ঈদুল আজহার দিনেই আহ, মন চাইলে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, আসলে আমরা তো দেখতে গেলে এক ধরনের রোবটে পরিণত হয়ে গেছি। হ্যাঁ, চেষ্টা করলে ঈদের আনন্দ পরিবারের মানুষের সাথে ভাগাভাগি করতে পারতাম, কিন্তু ওই যে অন্যের অধীনে গোলামি করলে আসলে পরিবারের মানুষদের সাথে ঈদের যে আনন্দ এটা ভাগাভাগি করা যায় না। যাই হোক, মন খারাপ করবেন না। আমার মতো যারা চাকরি জীবনে আছেন, বড় বড় স্বপ্ন দেখবেন, চেষ্টা করবেন নিজের মানুষদের, নিজের প্রিয় মানুষদের ভালো রাখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।